দক্ষিণ পূর্ব এশিয়ার একটি চমৎকার দেশ, যেখানে দুই উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মাঝখানে থাকায় মালয়েশিয়া নিয়ে কোনো আলোচনাই হয় না। অথচ মালয়েশিয়া এমন এক দেশ যেখানে আধুনিক আকাশ ছোঁয়া অট্টালিকার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মালয়েশিয়ার মোট আয়তন হলো 30,30,803 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 3,60,00,000। মোট 13টি রাজ্য, 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত। এই দেশটি 3 সাগরে অবস্থিত। সবুজ পাহাড় রয়েছে, সাগরের গর্জন রয়েছে, যেমন নানা বৈচিত্র্য সংস্কৃতি মিলেমিশে তৈরি করেছে এক অসাধারণ রংধনু। দেশিনুমাদের আজকের এই পর্বে থাকবে আমরা জানবো মালয়েশিয়া কেমন দেশ, এক সময়ের গরিব দেশ কিভাবে এত ধনী হলো, কেন এত বাংলাদেশি কাজের জন্য মালয়েশিয়া পছন্দ করে, বাংলাদেশিরা কি কি কাজ করেন এবং কেমন বেতন পান, দেশটির মানুষের আচার ব্যবহার কেমন, দেশটির কি কি আছে, কি কি আপনার খারাপ লাগতে পারে। দেশটির মুদ্রা হলো মালয়েশিয়ান রিঙ্গিত। এক মালয়েশিয়ার রিঙ্গিত সমান 29 বাংলাদেশি টাকা। মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য সুপ্রভাতপূর্ণ। দেশটিতে বর্তমানে কর্মী রয়েছে 1,96,17,300 জন। এর ভেতরে রয়েছে 14% অর্থাৎ 23,68,422 জন কর্মী অন্য দেশের, যারা মালয়েশিয়ান না। আর এই 23% অর্থাৎ 68,422 জন ভেতরে রয়েছে 8,98,970 জন বাংলাদেশি। অর্থাৎ পরিসংখ্যান করে বলতে গেলে মালয়েশিয়া বিদেশি কর্মী প্রায় 38% বাংলাদেশিদের দখলে। আর এই তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া, যাদের সংখ্যা প্রায় 5,82,508 জন। মালয়েশিয়াতে বাংলাদেশিরা মূলত যেসব কাজ করে, কনস্ট্রাকশন, ম্যানুফ্যাকচারাল, কৃষি, হোটেল, রেস্টুরেন্ট, সার্ভিস সেক্টর, সিকিউরিটি গার্ড, গৃহকর্মী ইত্যাদি ইত্যাদি। এসব খাতে কর্মীর চাপ বেশি থাকায় বাংলাদেশিরা ব্যাপক সংখ্যায় নিয়োগ পেয়ে থাকেন। সাধারণত দৈনিক 8 ঘন্টা কাজ করেন, তবে অনেকে অতিরিক্ত ওভারটাইম করে থাকেন, যাতে করে বেতন একটু বেশি পাওয়া যায়। 2025 সাল জুলাই পর্যন্ত মালয়েশিয়া সরকার কর্তৃক নির্ধারিত সকল খাতের বেতন হলো 1700 রিঙ্গিত। এটি মূলত 2টি ধাপে বাস্তবায়িত করা হচ্ছে। প্রথমত হলো 2025 সালে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ বড় প্রতিষ্ঠান যেখানে 5 জনের বেশি, সেখানে বেতন 1700 রিঙ্গিত, যা বাংলাদেশি টাকায় প্রায় 50,000 টাকার মতো। আর দ্বিতীয়টি হলো 2025 সালে আগস্ট মাসের 1 তারিখ থেকে সকল খাতের বেতন 1700 রিঙ্গিত করা হয়েছিল। মালয়েশিয়ার সাথে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ফিলিপাইন এই 5টি দেশের সাথে সীমান্ত রয়েছে। এছাড়া মালয়েশিয়া 2টি বিভাগে বিভক্ত। একটি হলো মালয়েশিয়া উপদ্বীপ এবং বর্নিও মালয়েশিয়া। এই 2টি প্রধান অঞ্চলই দক্ষিণ চীন মহাসাগর দ্বারা বিভক্ত। 2টি অঞ্চলই আয়তন প্রায় একদিক থেকে সমান। এই দেশটি সমতল ভূমি থেকে উঁচুতে। মালয়েশিয়ার ইতিহাস শুরু হয় বহু প্রাচীন কালে, যখন এই অঞ্চলে ছিল নানা আদিবাসী জাতিগোষ্ঠী বসবাস। প্রায় 2000 বছর আগে চীনা ও ভারতীয় ব্যবসায়ীদের বাণিজ্য রুটে পরিণত হয়। তখন থেকে হিন্দু ও বৌদ্ধ ধর্ম প্রভাব পড়ে। 7ম থেকে 13 শতাব্দীর মধ্যে মালয় উপদ্বীপ গড়ে ওঠে। শক্তি উপায় শ্রীবিজয় সাম্রাজ্য, পরে মালাক্কা সালতানাতে 15 দশক থেকে আবারও ভারতীয় মুসলিম ব্যবসায়ীদের মাধ্যমে ইসলাম ধর্ম বিকাশ ঘটে এবং মালাক্কা সংস্কৃতি ইসলাম হয়ে ওঠে। 1511 সালে পর্তুগিজ মালাক্কা দখল করে নেয় এবং পরে ডাচ এবং ব্রিটিশরা আসে। ব্রিটিশরা মালয়েশিয়াকে কয়েকটা প্রশাসনিক অঞ্চলে ভাগ করে শাসন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই অঞ্চল চলে যায় জাপানিজদের দখলে এবং যুদ্ধের পর ব্রিটিশরা ফিরে আসে। 1957 সালে 31 আগস্ট মালয়েশিয়া ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। পরবর্তীতে 1963 সালে মালয়েশিয়া, সাবা সারাওয়াক ও সিঙ্গাপুর নিয়ে একটি ফেডারেশন গঠিত হয়, যদিও 1965 সালে সিঙ্গাপুর আলাদা করে দেওয়া হয়। ভৌগোলিক অবস্থার কারণে দেশটিতে বরাবরই ছিল বহু জাতির আনাগোনা। এখানে কখনো এসেছে ভারতীয় নাগরিক, তেমনি এসেছে চীনা ও থাই নাগরিক। এরা শুধু ব্যবসার কাজেই নয়, বরং সাথে করে নিয়ে এসেছে নিজেদের সংস্কৃতি। আর এসব সংস্কৃতি অনেক কিছুই মালয় সংস্কৃতি হয়ে গেছে। আর এই জন্যই এদেশের জনগণের আচার ব্যবহার এবং সংস্কৃতি অনেক বৈচিত্র্যময়পূর্ণ ও এশিয়ার দেশগুলোর চেয়ে অনেকটাই আলাদা। মালয়েশিয়াতে মালয়, চাইনিজ এবং ভারতীয় এই প্রধান 3 জাতিগোষ্ঠী বসবাস করে। পেনাং ব্রিজ। পেনাং ব্রিজ মালয়েশিয়ার অন্যতম দীর্ঘ এবং আইকনিক সেতু। এটি পেনাং দ্বীপ এবং মালয় দ্বীপ মূল ভূখণ্ডের সংযোগ স্থাপন করেছে। সেতুটি 13.5 কিলোমিটার দৈর্ঘ্য,
যার মধ্যে 8.4 কিলোমিটার জলপথের উপর নির্মিত। ব্রিজটি এই দেশের আধুনিক এর অন্য এক নিদর্শন। প্রতিদিন এই ব্রিজ দিয়ে 70,000-এরও বেশি গাড়ি পারাপার হয়। এই ব্রিজের মাধ্যমে পর্যটক, ব্যবসায়ী, শিল্প সহজ হয়েছে। বর্নিও ফরেস্ট সিটি, এটি মূলত প্রাচীনতম, যার বয়স 13 কোটি বছরেরও বেশি। বিশেষ করে বর্নিও দ্বীপ, সাবা সরোয়ার্ক রেইন ফরেস্টগুলো, এই বনে পাওয়া যায় বিশ্বের সবচেয়ে বড় ফুল, যার নাম রাফলেসিয়া, যার ওজন প্রায় 10 কেজি। এর গন্ধ প্রায় পচা মাংসের মতো। পূর্ব মালয়েশিয়া বা সাবা সরোয়ার্ক রাজ্যে অবস্থিত রেইন ফরেস্টের জীব বৈচিত্র্য ভরপুর। পুত্রজায়া পুত্র মসজিদে বেশ অনেক বড় গম্বুজ রয়েছে। এই মসজিদটিতে প্রায় একসাথে 15,000 মানুষ দাঁড়িয়ে নামাজ পড়তে পারে। লাংকয়ার স্কাই ব্রিজ 410 ফুট দীর্ঘ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা 2170 মিটার। এটি একটি বাঁকা পথচারী সেতু, যা দেখতে অত্যন্ত বেশ সুন্দর। মালয়েশিয়ার জনপ্রিয় ফল হলো ডুরিয়ান, যা বিমানে বহন করতে চায় না। স্থানীয়দের কাছে এটা জনপ্রিয় হলেও বিদেশিরা এটা সহ্য করতে পারে না। কিছু লোক ডুরিয়ানকে মিষ্টি সুবাস বলে মনে করে। মালয়েশিয়া দ্বিতীয় বৃহত্তম পাম তেল উৎপাদনকারী দেশ। 2023-24 সালে 19.7 মিলিয়ন পাম তেল উৎপাদন করে দেশটি। পাম তেল উৎপাদনে প্রথম দেশ হলো ইন্দোনেশিয়া। মালয়েশিয়া একসময় অর্থনৈতিক দিক থেকে গরিব ছিলেন। সময়ের সাথে সাথে ধারাবাহিকভাবে পরিকল্পনা ও শিল্পায়ন ও রপ্তানি গড়ে তুলে ফলশ্রুতিতে এটি একটি উন্নত মধ্য আয়ের দেশ পরিণত হয়। একসময় সিঙ্গাপুরও মালয়েশিয়ার অংশ ছিল। 1963 সালে সিঙ্গাপুর মালয়েশিয়ার সঙ্গে যুক্ত হয়, কিন্তু 2 বছরের মাথায় অর্থাৎ 1965 সালে রাজনৈতিক দ্বন্দ্ব ও জাতিগত উজ্জনতা এবং আর্থিক এর কারণে তারা আলাদা হয়ে যায়। মালয়েশিয়া সিঙ্গাপুরকে জোর করে বের করে দিয়েছিল। যাই হোক, মালয়েশিয়া জীবনযাত্রা বাংলাদেশের চেয়ে বেশি, খানিকটা ব্যয়বহুল হলেও ইউরোপ বা আমেরিকার মতো ব্যয়বহুল নয়। কুয়ালালামপুর ও পেনাং শহরের মতো আধুনিক নগরীতে বাসা ভাড়া, খাবার, যাতায়াত, অন্যান্য দৈনন্দিন খরচ বাংলাদেশের তুলনায় বেশ বেশি। খাদ্যদ্রব্য খাতে মালয়েশিয়া কিছুটা সুবিধা রয়েছে। দেশটিতে জ্বালানি তেল সরকারি ভর্তুকি থাকায় বাস ও টিকিটের ভাড়া খুবই কম। স্ট্রিট ফুড বা লোকাল খাবার তুলনামূলকভাবে দামে অনেক কম। বাংলাদেশ থেকে মালয়েশিয়া জীবনযাত্রার মান উন্নত। শহরগুলো বেশ পরিপাটি, পরিষ্কার ও উন্নত এবং কাজের সুযোগ অনেক বেশি, কিন্তু সেই সাথে চিকিৎসা এবং বসবাস ও ব্যয়বহুল। মালয়েশিয়ার সাথে ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেয়নি মালয়েশিয়া। ফিলিস্তিনের সাথে সম্পর্ক অনেক ঘনিষ্ঠ। ফিলিস্তিনের আন্দোলনকে মালয়েশিয়া সমর্থন করে আসছে। দখলদার ইসরায়েলি সৈন্যদের সকল প্রকার নির্যাতন, আক্রমণ, ফিলিস্তিনের প্রতি দমনপ্রিয় নীতিকে মালয়েশিয়া প্রতিবাদ জানিয়ে আসছে। চীন, ভারত, সৌদি আরব, ইউরোপ, আমেরিকা এর অর্থনৈতিক ও কূটনৈতিক অনেক ভালো। দেশে পড়াশোনার জন্য অনেক উন্নতি, কিন্তু বহিরাগতদের জন্য অনেক ব্যয়বহুল। উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি রয়েছে। মাহাথির মুহাম্মদের আধুনিক মালয়েশিয়ার স্থপত্য। তিনি 1981 সালে প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করেন। তারপর তার নেতৃত্বে তিনি 5 বার সংসদ জয়ী হয়ে সরকার দল গঠন করেন। তিনি এশিয়ার সবচেয়ে বেশি সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছিলেন। 2003 সালে 30 অক্টোবর স্বেচ্ছায় প্রধানমন্ত্রী ত্যাগ করেন। তিনি দীর্ঘ 15 বছর পর 92 বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির কারণে মাহাথির মুহাম্মদ আবারও রাজনীতিতে ফিরেন। 2018 সালে 9 মে সাধারণ নির্বাচনে জয়ের পরের দিন 10ই মে মালয়েশিয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মালয়েশিয়া দেশটির সংখ্যা ঘনিষ্ঠ। মালয়েশিয়া প্রায় 60% মানুষ মালয় জাতিগোষ্ঠী, যারা মূলত মুসলিম ধর্মাবলম্বী। এর ঠিক পরে রয়েছে চাইনিজ গোষ্ঠী। এর প্রায় 25% বৌদ্ধ, খ্রিস্টান বা কনফুসিয়া হয়ে থাকে। মালয়েশিয়াতে ভারতীয় আছে প্রায় 7%। এরা মূলত তামিল, তেলুগু ও মালায়াম বংশোদ্ভূত ভারতীয়। এদের মধ্যে হিন্দু ধর্মের মানুষ বেশি। মালয়েশিয়ার সরকারি ভাষা হলো মালয়, যদিও এদেশে ইংরেজি ব্যাপক প্রচলিত। জাতিগত মালয়েশিয়া ভাষা যেমন বিচিত্র, তেমনি দেশটির উৎসবগুলো বেশ রঙিন। এখানে একসাথে দেখতে পাওয়া যায় ইসলামিক ঐতিহ্য, চাইনিজ নববর্ষ, দীপাবলি, আরো থাইপুস এর মতো বিশ্বের এসব ধর্মীয় উৎসব। থাইপুসাম মালয়েশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ হিন্দুদের উৎসব। সাধারণত জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পূর্ণিমার রাতে এটা পালিত হয়। এই উৎসবের প্রধান আকর্ষণ হলো শোভাযাত্রা।
কুয়ালালামপুর বাতুক্যাপে পালিত হয়। এদিকে চীনা গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব হলো চাইনিজ নিউ ইয়ার। ড্রাগন ড্যান্স, আতশবাজি, অ্যাঙ্গোপাও নামে ছোট্ট লাল খামে বিতরণ এই উৎসবের সবচেয়ে প্রধান আকর্ষণ। ব্যবসা প্রতিষ্ঠানগুলো লায়ন ড্যান্সের মাধ্যমে সৌভাগ্য কামনা করে। মালয়েশিয়াতে আলো আলো উৎসব অর্থাৎ হিন্দু ধর্মের দীপাবলি তো পালিত হয়। এ সময় ঘরবাড়ি রঙিন করা হয় ও আলোকসজ্জা দিয়ে সাজানো হয়। এছাড়াও মালয়েশিয়া সংস্কৃতি নিজস্ব দুটি উৎসব হলো গাওয়াই ও কাদাজান উৎসব। এগুলো হলো বর্ণীয় দ্বীপের আদিবাসী ফসল কাটার উৎসব, যেখানে নৃত্য, সঙ্গীত, ঐতিহ্যবাহী পোশাক দেখা যায়। এদেশে নারী পুরুষের পোশাকের নাম একই, বাজু, তবে নাম একই হলে নারী পুরুষের কিছুটা ভিন্ন থাকে। নারীদের ক্ষেত্রে একটি লম্বা জামা, পুরুষদের ক্ষেত্রে লম্বা জামার সাথে পায়জামা। আরো শাম্পিং নামের পরিচিত একটি বেল দিয়ে পরে থাকে। উজ্জ্বল রঙের পোশাকটি মূলত সিল্কি বা কটন দিয়ে তৈরি হয়। সাধারণত ঈদ বা কোরবানি অথবা বিয়ের মতো উৎসবে পরা হয়। মালয়েশিয়া খাবার সংস্কৃতি বৈশিষ্ট্য রয়েছে। নাসি লামা থেকে রুটি চেন্নাই, লাক্সা থেকে সাম্বাল। মালয়েশিয়ার সব ধরনের খাবারই যেন জিভে জল চলে আসে। মালয়েশিয়ার রান্নায় বিভিন্ন মশলা এবং নারিকেলের দুধ দেওয়া হয়। এছাড়া খাবারের ঘ্রাণ শক্তি বাড়াতে চিনি, আদা, লেমন কারি পাতা এবং এক ধরনের স্পেশাল আদা ব্যবহার করা হয়। মালয়, চীনা, ভারতীয় এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর কারণে মালয়েশিয়ার রান্নায় এসেছে স্বাদ আর ঘ্রাণের জাদুকরী মিশ্রণ। বাতু ক্যাপেস কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত। এটি একটি বিখ্যাত স্থান। এখানে সোনালী রঙের মূর্তি রয়েছে, যা এই স্থানটিকে বিশেষ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। এছাড়া এখানে অনেক প্রাচীন আমলের গুহা রয়েছে, যেখানে মন্দির, বিভিন্ন ঐতিহাসিক ভাস্কর্য রয়েছে। এই স্থানটিতে মহাসমারোহে থাইপুসমের উৎসব পালন করা হয়। এদিকে কুয়ালালামপুরে আরেকটি বিখ্যাত আইকনিক হলো কেল টাওয়ার। এটি একটি টেলিযোগাযোগ টাওয়ার হলেও পর্যটকদের এক বিশেষ আকর্ষণীয় স্থান। 421 মিটার উঁচু এই টাওয়ারে অবজারভেশনে দাঁড়িয়ে আপনি পুরো শহরকে উপভোগ করতে পারবেন। একটি আশ্চর্যজনক বিষয় হলো কেল টাওয়ারে একটি রেস্তোরাঁ রয়েছে। খাওয়ার সময় পুরো শহরকে উপভোগ করতে পারবে। কুয়ালালামপুর থেকে বের হয়ে দেশটিতে প্রাকৃতিক ছোঁয়ার জন্য ল্যাংকয় দ্বীপপুঞ্জ রয়েছে। আপনি জেনে আশ্চর্য হবেন যে মালয়েশিয়াতে 80,000-টির বেশিও দ্বীপ রয়েছে। আর এর মধ্যে অন্যতম হলো মালয়েশিয়ার উত্তর পশ্চিম উপকূল থেকে আনুমানিক 30 কিলোমিটার দূরে আন্দামান সাগরে অবস্থিত এই দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপটিকে ল্যাংকয় বলা হয়। এটি মালয়েশিয়া কেদার রাজ্যে অবস্থিত। ল্যাংকয়ের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণীয় হলো কেবল কার রাইড। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে খাড়া লাইন একটি। এই কেবল কার পর্যটকদের গুনুংমাং চিংচাং পর্বতের প্রায় 2323 ফুট উচ্চতায় নিয়ে যায়। এই কেবল কারের চূড়ায় রয়েছে বিখ্যাত ল্যাংকয়ের ঝুলন্ত ব্রিজ। দেশটির আরেকটি প্রাকৃতিক সৌন্দর্য হলো সাবা রাজ্যের রানাউ জেলায় অবস্থিত কিনাবালু পাহাড়। মাউন্ট কিনাবালু শুধুমাত্র দেশের একমাত্র পর্যটক স্থান নয়, এটি একটি প্রাকৃতিক বিস্ময়। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 13,435 ফুট। এ পর্বত ঘিরে রয়েছে কিনাবালু পার্ক। এর প্রধান আকর্ষণ হলো অনন্য জীববৈচিত্র্য। এখানে রয়েছে 5,000-এরও বেশি উদ্ভিদ, 326 প্রজাতির পাখি এবং 100-এরও বেশি স্থলবাহী প্রাণী। পাহাং রাজ্যে অবস্থিত সবচেয়ে ছোট পৌরসভা ক্যামেরন হাইল্যান্ড। দর্শনীয় স্থান এখানেই অবস্থিত। মালয়েশিয়া এমন এক দেশ যাকে বলা হয় এশিয়া অ্যান্ড ভিলেজার। মালয়েশিয়া প্রমাণ করেছে যে ধর্ম, বর্ণ, জাতিগত ভিন্নতা নিয়ে একটি দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। ভিডিওটি যদি মানসম্মত হয় এবং কি রুচিসম্মত হয় আপনার, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেশি নোমাদের আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।